ফজিলত শেষ করে কেউ শেষ করতে পারে না। শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। একটা কথা জানি আমরা, একে 70 রমজান একে 70, জানেন না? একে 70। একবার সুবহানাল্লাহ রমজান মাসে পড়া আর রমজানের বাইরে একবার সুবহানাল্লাহ পড়া পার্থক্য হলো রমজানের বাইরে একবারে সওয়াবে পাবেন, আর রমজানের ভিতরে হলে একবারে 70 বার পড়া সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে অন্য মাসে যদি একটা নফল ইবাদত করেন, কি ইবাদত? নফল, দুই রাকাত নফল নামাজ পড়লেন কেউ, এই রমজান মাসে যদি এরকম অন্য মাসে যে নফল নামাজটা পড়ছেন ওইটা নফলের সওয়াব পাবেন। আর রমজান মাসে যদি ওই নফলটাই আপনি করেন, এটা হলো রমজানের ফজিলতের কারণে, রমজানের কারণে অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াবটা রমজানে নফল আদায় করলে এর চেয়ে ফরজের তুলনায় সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই কারণে উলামায়ে কেরামরা লেখছেন এবং বলতেছেন যে রমজানের একটা মুহূর্ত যাতে করে বেহুদা না যায়, মানে অনার্থক না কাটে। কইতে পারেন আমরা কোন অর্থ কাটে, সকাল রাত থেকে শুরু হয়ে যায় ইফতার দিয়ে প্রস্তুতি করা, জোর করা তো মুশকিল নেই। হ্যাঁ, সবাই মোটামুটি রুটিন আছে না? কোন সময় কি অনেক জায়গা অনেক, আলহামদুলিল্লাহ সবাই রুটিন করে গেছে, সব খানা রুটিন হয়ে গেছে, কিন্তু আমাদের রুটিন কয়জন করছে? আমাদের রুটিনটা কয়জন হয়েছে? রমজানে তো প্রায়, আচ্ছা কয় রমজান? 16টা রানিং চলতেছে, অর্ধেকটা শেষ, আর 15 জন কেমনে গেছে, মার্কেট করার সময় দেয় না, আর মার্কেট আই গেছে। কিন্তু রমজান মাস কে যে বুঝাইলো আপনাদেরকে, কে জানি আমাদেরকে বুঝাইলো রমজান মাস শেষের যে 10 দিন এই নতুন জামা পড়তে হবে, এক একজনের বায়না 2-1টা না 4-5টা, বাংলাদেশি না ইন্ডিয়ান, কারো পছন্দ পাকিস্তানি, আরো অনেক বায়না। এগুলো আমরা নিজেরা করতেছি এবং বাচ্চাদেরকেও করাইতেছি, নিজেরা কি বানা কিনে বাচ্চাদেরকে অভ্যস্ত বানাইতেছি, সামনে ঈদ এসেছে তোমার জন্য নতুন জামা কিনে দেব, এবং এটা অভ্যাস করছেন অবস্থায় দেখেন যখন নাকি আস্তে আস্তে বড় হইতেছে, বুঝতেছে, এখন আপনি বলা লাগে না, হে আবার ধমক দিয়ে দেন যে গত বছর তো আমাদের দিয়েছেন 1-2,000 টাকা, এই 2,000 টাকা হবে না, সামনের বছর এই বছর আমরা 5,000 টাকা দিতে হবে, বলে কিনা বলেন? যারা বাচ্চা বড় আছে তারা জিজ্ঞেস করেছে, আপনাদের 1 বছর বড় আছে, শিখিয়ে বলেন ঈদ আসলে এরকম বাজার করতে হবে, মার্কেট করতে হবে, কে শিখিয়ে বলেন? আপনারা শিখিয়েছেন না? আমরা শিখিয়েছি না? যখন সে কথা বলতে পারে ওই সময় থেকে শুরু করছে, হ্যাঁ ওই সময় থেকে শুরু করছে। এখন এটা যদি মেয়ে হয়, বিয়ের আগ পর্যন্ত নিজেরা রেডি করতে হয়, বিয়ের পরে যে জামা গায়ে দেওয়া পরে এই জামা জ্বালানো শুরু করে, এগুলা কে বলবো বলে? অথচ প্রতিযোগিতার কথা ছিল এই রমজান মাসে কে কয়টা কোরআন শরীফ খতম দিতে পারে। আগে মুরব্বীরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করত, আমরা নিজেরা আমাদেরকে দিয়ে, আমরা মুরব্বীরা বলতে বেশি দূরে না, আমাদেরকে দিয়েও এই রমজান মাস আসলে অনেক খতমের দোয়া পড়াইছে, বর্ষানে দোয়া বর্ষিত, যেগুলো আমার 3 খতম হয়েছে, কারো 5 খতম হয়েছে, এই 10-12 বছর আগে কথা বলতেছে, কি পরিমাণ করছে। ওই সময় ইফতারের আইটেম ছিল কম, কোরআন তেলাওয়াত ছিল বেশি। এখন ইফতারের আইটেম বেশি, কোরআন তেলাওয়াত কম, আমল কম, ঠিক কিনা বলেন? আগে 15 রকমের সাদা কাবলি বুটগুলো দিয়ে মুড়ি খেয়ে যেত। আমি নিজে অনেকবার
এই শীতকালে রমজান যে সময় ছিল আলু খেত হচ্ছে মাত্র আলু খেত অ্যাভেলেবেল ছিল। আলু খেত থেকে ভোক্তার হাঁক উড়ে আনতাম, এই ভোক্তার হাঁক দিয়ে মরে দিয়ে ইফতার করছে। কয়জনের ঘরের মধ্যে ছোলা আসছিল? মুরব্বীদের কথা বলে কি তাই কয়জনে আসছিল ছোলা? মানে সোনা বোর্ড কয়জনে চিনতো, কে খাইতো? ওই সময় 20 টাকা 25 টাকা কেজি দিয়েছিল। তারপরে সাহস করতো না ছোলা বোর্ড মাগো, দাম বেশি। এই কদু শাক, ভুট্টার শাক, বিভিন্ন শাক দিয়ে মরিয়ে খাইতো। খাইতো নি বলে এ কলা দিয়ে কোন রকম কেউ সিরে ভিজে মিলে দিয়ে। কিন্তু এখন খাইতো আর না প্রত্যেকের, কেউ আমি তো বলতে পারি প্রত্যেকের ঘরে একটা আলু তো হইল নষ্ট, একটা পেঁয়াজ হইল নষ্ট, এটা বোধ না আসেনি। অথচ একটা পেঁয়াজ আনা না করে চাই না করে কেউ কিনতো না, দোকানে দুই একজন যদি বানাইতো। আস্তে আস্তে এত বিলাসিতা এসে গেছে দুনিয়ার মধ্যে। আমরা রমজান মাসটা বানাই দিচ্ছি এক এক করে বাজেট রমজানের জন্য আলাদা, কথা কানা বাজেট হয়েছে না, এবং খরচ হয়েছে। ইফতারিতে এরকমও হয়েছে আলহামদুলিল্লাহ, ইফতারে রোজা মাছ দেওয়ার পরে থাকবো, বেসন থাকবো, সোনা থাকবো, তেলও থাকবো, শেষ হয়ে গেলে আবার কিনতে চাই। এগুলা আছে বাড়তেছে, কিন্তু আমল করে দিতেছে কমছে না। সময় কো, সময়টা কো। এই সংসারে আসা শুধু কাজের পর কাজ, কাজের পর কাজ, একটার পর একটা, কেমন জানি আখিরাতের কথা আমরা ভুলে গেছি। মনে হয় না আর আগামী 100 বছরের মুখ আসবে, আসবে আমরা এদিকে আসবো। এই রমজান মাস প্রতিটা জিনিস শুধু আমল করবে, ফাঁকা না, আমি নিষেধ করি না, কিন্তু ফাঁক থাকবে হাতে, মুখ থাকবে জিকির, মুখে থাকবে কি জিকির। যে সূরাগুলো মুখস্থ করে এগুলা যখন কোরআন তেলাওয়াত করবেন তখন না সামনে সাইসে বললেন, কিন্তু যে সূরাগুলো মুখস্থ আছে ওই সূরাগুলো যে সময় আমরা উঠান জারু দেই, এই বোর্ড বাড়তেছি, এখন তো বোর্ড বাড়া নাই, ডাইরেক্ট ব্যালেন্ডার, হ্যাঁ। তারপরে সূরার পরে তো জোরে পরে গেছে যায় মাইক্রোর আগে আসে, অনেকে টাইম মতো খালিও হইতে পারে না। বড় সমস্যা থেকে আছে না, এরকম অনেক আছে। তো কেমন জানি আমরা এই পুরুষরাও একটু বিলাসিতার দিকে গেছি, এগুলো লাগবে, বেগুলো এনে দিচ্ছে, বেগুন না বানাইছে, এগুলো বুঝাইতে হবে। পুরুষরা তো সময় নাই, যেগুলো জিজ্ঞেস করে কোরআন তো কবে যে করছে, কোরআন শরীফ কবে ধরছে মনও নেই, পড়া থাক দূরের কথা, কবে যে কোরআন শরীফটা এরকম ওযু করে সুন্দর করে একটু ধরছে, দুটো সময় গেছে। আমরা অনেক মহিলারা জানি না কবে ধরছে, ওই মুক্তবের থেকে যাওয়ার পর হাই স্কুলে ওঠার পরে তো বাংলার যে পড়ালেখা, এরপরে তো বিয়ের সাথে শুরু হয়ে গেছে কাজ, ডিউটি, এইভাবে চলতেছে। এগুলো দূরে। এই রমজান মাস কোরআনের মাস, রমজান মাস কোরআনের মাস, জানেননি? এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আমরা যেরকম ডিসেম্বর মাস আসলে করি না, এটা বিজয় মাস, 16 ডিসেম্বর একদিনে না স্বাধীন হয়েছে ঘোষণা হয়েছে, কিন্তু পুরো মাসে আমরা বিজয় মাস ঘোষণা দিই। কিন্তু রমজান মাস, এই রমজান মাস কোরআন নাযিলের মাস। এই পবিত্র কোরআন এই রমজান মাসেই এই আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে আসমানে আসছে। তারপরে এই এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা করে পুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর যাবত এই কুতুল যখন যা প্রয়োজন হয়েছে এতটুকু নাযিল করছে আল্লাহ তাআলা। কোরআন শরীফে আয়াত আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
যে রমজান মাস হলো এমন একটা মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। এবং শুধু কোরআন নাযিল হয়েছে, কখন নাযিল হয়েছে? সূরা মাসে নাযিল হয়েছে। এরপরে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের মধ্যে কি হয়েছে? মানে রমজান মাস কোরআনের মাস, কোরআন শরীফ নাযিল হয়েছে। এবং এই সূরা কদরের মধ্যে আসছে এই কদরের সময় কোরআন নাযিল হয়েছে। তাহলে এই রমজান মাস যদিও নাকি আমরা এই কদর তালাশের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, যখনই আল্লাহ রাসূলের নাম আসবে তখন একটা মজলিস, আমরা একটা মজলিসে না একবার বলা ওয়াজিব, মনে মনে পড়বে, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে। দুরূদ শরীফ পড়লে আমার সুন্দর আমার মধ্যে বরকত হয়, আর্থিক অবস্থা ভালো হয়, শরীর ভালো থাকে, মন ভালো থাকে। দুরূদ শরীফ পড়বে, যত পেরেশানি থাকবে, যত রোগ থাকবে, বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। দুরূদ শরীফের ফজিলত হলো হাঁটতে বসে দুরূদ করে পড়তে হয়, অথবা এটা না পড়লে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পারবেন না? সহজ না? অবশ্যই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিল হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন লাইলাতুল কদর ছাড়েন, লাইলাতুল কদর ছাড়েন। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফ বসতেন। কোথায় বসতেন? ইতিকাফ তো বেড়া রাখা করবো, বেড়ে কি ইতিকাফ বসতেন আছে জানেন না? এটি বুঝারা করবো, একটা কাজ কে করবো, একদম বুঝারা কথা বলেন, বুঝারা করবো না। যে রোজ আসে না আছে সবাই লাগে জায়গা না। এই জিনিসটা আগে দেখতাম মুরব্বীরা একটা রুম নির্দিষ্ট একটা নামাজের একটা জায়গা আছে, ছুটি আছে না, এই ছুটিটা সাড়ে পাঁচ ঘন্টা আগে দিতে এখানে বসে আসলে দেখছেন এখন এগুলো নেই, খুব কম। ইতিকাফ কিন্তু এই লাইলাতুল কদর তালাশ করার জন্য অন্য কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোর মধ্যে। কোন রাত্রি? 27 রাত্রি, কথা বলেন, বেজর রাত্রিগুলো, হ্যাঁ 27 একটা বেজরের মধ্যে পড়ে না, এটাও আছে। কিন্তু আমরা কেন জানি নির্দিষ্ট করে ফেলছি যে শুধু 27এই লাইলাতুল কদর, ঠিক না? হুজুরেরা প্রশ্ন করে যে হুজুর নামাজ কোন দিন, নামাজ কোন দিন, এই কথা জিজ্ঞেস করে নেই, বাইরে থেকে বেরিয়ে তোমরা মুক্ত করে জিজ্ঞেস করায় হুজুরের জিজ্ঞেস তো নামাজ কোন দিন, নামাজ কোন দিন, হ্যাঁ এদিকে স্যার। এই কথাগুলো গত 4-5 বছরে এখন আলহামদুলিল্লাহ প্রকাশ পেয়েছে। ওলামায়ে কেরামের কিছু ওয়াজ নসিহত মানুষ শুনে আর না হয় মসজিদগুলো থেকেই এই আওয়াজটা যাইতো যে এই 27 তারিখে লাইলাতুল কদর। কিন্তু যখন নাকি হক্কানি ওলামায়ে কেরামরা এই মিডিয়া জগতে তারা দিচ্ছেন, সবার হাতে যখন নাকি স্মার্ট মোবাইল চলে আসছে, তখন থেকে ওলামায়ে কেরামের মুখ থেকে এখন জানতেছে মানুষ সত্যি বাস্তব কথাটা, যা আসলে আগে শুনতে কি এখন হইতেছে কি। আসলে বিষয়টা হলো আগে কয়েক গ্রাম ঢোকাইয়া একটা মাওলানা সফা হতো না, মানে বুখারী শরীফ পড়েন না, দাওয়া হাদিস পড়েন না, একটা মাওলানা সফা হতো না। আগে মুক্তবগুলা পরিচালিত হইতো এই কোন রকম কুতুল কোরআন শরীফ পড়তে পারে, কারো শুদ্ধ কারো অশুদ্ধ, এরকম অনেক মসজিদ চলছে। এখন যে এবার জীবনে বুখারী শরীফ আছে এরা দেখে নাই, হাদিস শরীফ জীবনে দেখে নাই, এইবার মসজিদে বইয়া বইয়া জুমার খতবা ওয়াজ করতো। এখন বেটার ভিতরে যা আছে এর চেয়ে বেশি আর কি ঘুমাইব,
ওই কথা শুনছি ওই আজি বন্ধ করে এসেছি সাথে সেই লাইলাতুল কদর আমল চালাইতেছি দেখবেন লাইলাতুল কদর দিন সাথে যে সময় মুসল্লির ভিড় অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো তোমরা লাইলাতুল কদর তালাশ করো কোন সময় কথা বলেন শেষ দশক সাথে শেষ সময় রমজানের যে শেষ 10 দিন আছে এই 10 দিনের বেজর রাত্রিগুলোর মধ্যে বুঝছেন নি তো বেজর রাত্রি কোনটা 21 কথা বল 21 23 25 27 29 আরে 29 তো কেন যদি সামরা যুক্ত আছে তুমি তো খবর নেই আর 29 এ আমার নাম জোগাড় করব আর ওদের কাট করা সামরায় এটা তো সম্ভব না আবার আরেকটা ভুল আছে আমরা লাইলাতুল কদর তালাশ করি কোন সময় আসার পরে কোন সময় আসার পর থেকে না যারা করে যারা লাইলাতুল কদর 27 এর পরে না করার কথা বলতেছি না পরে তারাও আবার দেখতে শুরু করে কোন সময় আসার পরে অথচ রাত কিন্তু শুরু হয়ে গেছে মাগরিবের আযানের সময় কথা কথা জি রাত কখন শুরু হয় আসার পরে মাগরিব আযান এই জিনিসগুলো আমরা জানি না এই কারণে আমরা মাগরিবের পরে দেখবেন যে কেউ এই ফলটা হয়ে গেছে কি কিছু বুঝিনি কিন্তু না এই শুরু করা মাগরিবের পর থেকে যেহেতু রাত শুরু তাহলে লাইলাতুল কদর শুরু এই বুঝতে পারছেন বিষয় তাহলে আমরা এই শেষ 10 দিনের মধ্যে আমরা ইফতারের আইটেমটা কমাইয়া হইল খানা একটু কম খাইয়া রাতে একটু জাগরণ করার চেষ্টা করি সাহারির আগে কি সাহারির আগে আমরা অনেকে যারা আছে এরকম অনেকে 3টার সময় উঠতে যায় উঠছেন না উঠেন না অনেকে উঠতে যায় 3টা 4টার সময় সাহারির শেষ সময় মনে হয় প্রায় 5টা মানে 57 এরকম না শেষ সময় তো 1 ঘন্টা আগে খাইয়া হয়ে যায় গপ মারে কেউ হান খায় এই কথা কথা তারা হান খায় না আছে তারা হান খায় ধরে দিয়ে আরে কি এক সময় যাইতেছে কি এক সময় এই সময়ে তো আমরা রমজান মাসের ওটা সম্ভব না কথা কথা রমজান মাসের ওটা না কেউ খুব কম রমজান মাস ছাড়া এই সময়টা আমাদের ওঠাটা খুব কম হয় এখন রমজানের রোজা দিয়ে উঠছি হ্যাঁ সাহারি খাওয়ার জন্য উঠছি সাহারি খাইতে ভাত করা খাইতে খাওয়া অনেকে এক প্লেট খেতে হয় অধিকাংশ এখন এই সাহারি কোনো রকম কেউ এই কত ভাজিটা দিয়ে খাইবো অথবা শুক্তি তরকারি দিয়ে খাইবো অথবা দুধ কলা খায় ওই দিনের মতো খাইতে পারে না এই কটা খাওয়ানোর লাগে বলি 1 ঘন্টা আগে উঠতে বইয়া দিচ্ছে কতনে আজান দিল কিন্তু এই একটা সময় গুরুত্বপূর্ণ সময় এই সময়টা হলো দারিদ্রতার গুরুত্বপূর্ণ সময় এই কথা কিসের সময় তাহাজ্জুদের সময় আগে দুনিয়া আল্লাহ তাআলা তো সব আমাদের জন্য সব করে দিয়েছে আগে লাকি টোকাইয়া সারাদিন লাকি টোকাইলে রাত্রে দিয়ে ভাত খাইতো আনতে চুলা একবারে ঘরের মধ্যে নিয়ে আইছে নি কথা বল নিজের ঘরের মধ্যে নিয়ে আসছে নিজের রুমের মধ্যে চুলা আছে গ্যাস চুলাটা টিপ দিলে চলে এটা ঘুরানি দিলে চলে আল্লাহ তাআলা সব কাম কিন্তু সহজ করে দিয়েছে কিন্তু সহজ করে দেওয়ার উদ্দেশ্য হলো আমরা মনে করছি শুধু আমরা ঘুমানো লাগবে খাইতে আর ঘুমাইতে পারলে সহজ করে দিয়েছে না না আমাদের কি একটু ইবাদত বন্দেগী করা লাগবে আগে ভাত খাওয়া করতে অনেক সময় লাগতো এখন ভাত করতে এত সময় লাগে না লাগে দেখবেন অল্প সময় এরকম ভাত হয়ে যায় বেশি সময় দিলে ভাত কম হয়ে যায় কারণ এখন চালগুলো এরকম হাইব্রিড চাল যারা খান তারা দেখবেন 1-2 উত্তরে করে আর নাই চাল ভাত নরম হয়ে যেতেছে আগে বসাইয়া 2 দিনের কাজ করে নিতে ভাত কথা লাগে কত না ভাত হইতেছে আর এদিকে জারুটার অন্য নদী কাজ কুড়া কাজ করতেছে তারপরে কি ভাত হয় না খায় আগের ভাতগুলো কিন্তু অনেক দোষ নিত এখনকার চালের ভাত এত দোষ নেই যার কারণে আমাদের রোগ বৃদ্ধি হয়ে গেছে যেবার দোষ করতে বেশি সময় লাগে ওই ভাতের মধ্যে ভিটামিন বেশি এটা ডাক্তারের কথা কি কথা এখন তো এটা কেমনে বুঝতাম এখন ব্ল্যাক রাইস আছে ব্ল্যাক মানে কালো একটা চাল বেরিয়েছে দাম একটু বেশি এটা ডায়াবেটিস রোগীরা বলে খাওয়া লাগে অল্প খেলে পেট হয়ে যায়
কি কইছে বুঝছেন? আমি 1 কেজি কিনছি, 1 মাস গেছে আরো না থাকে চলেছে। এটা লাগাইতে গেলে সময় লাগে, ভিজে আমাকে কমে 12 থেকে 14 ঘন্টা চালটা ভিজে রাখা লাগে। এরপরে ফাঁকাই দেন লাগে, এটা আলাদা চুলার মধ্যে বসে রাখবেন, দেখবেন যে এটা হইতে হইতে আপনার অন্য ভাত তরকারি সব শেষ। কি এটা অনুভূতি আছে। এই কারণে ডাক্তাররা বলছে এই ব্লাড প্রেশার আপনার স্বাস্থ্যের জন্য ভালো। সাদা ভাত ধরে খেতে না চাইলে এক উত্তরে 2 উত্তরে খাইছে না, এটা তার কারণে আজকে ডায়াবেটিস রোগী। বুঝতে পারছেন? আর বিশেষ করে যারা কিনা চাল খায় তারা তো আরো বেশি ঝুঁকিপূর্ণ, কারণ কিনা চালের মধ্যে এখন সবগুলো হলো যে কাটিং করা চাল। কথা বলেন, আমরা মিনিকেট থেকে মিনিকেট, এই মিনিকেট নামে কোনো দান আছে শুনছেন? কোনো দান নেই, মিনিকেট কোনো দান নেই। এটাকে বিভিন্ন চাল থেকে কাটিং করে একটা ধারণ একটা আকৃতি দেয়, সবগুলো চাল আকৃতি একরকম হয়, ওই দাঁত বানিয়ে রাখছে আর কি। এটা চালনির মতো, যেটা মিনিকেট এটা মিনিকেটের ছিদ্র দিয়ে বলবো, যেটা বাটায় সেটা আটায় ছিদ্র দিয়ে বলবো। এসব করে কোম্পানি দিয়ে এরকম সিস্টেম করে রাখছে। ডাক্তাররা বলছে যে একটা চাল যেটা আগে আমরা বানকি বেঁধে ওই যে ডেকি ভর দিয়ে যে চালটা বার করতাম, ওই চালটার মধ্যে 7টা লেয়ার থাকতো, 7টা পর্দা চালের উপর, একটা চালের উপর কয়টা পর্দা? 7টা পর্দা থাকতো। এই 7টা পর্দা আস্তে 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 করে এটা ফাটতো ফুটতো, এরপর আস্তে করে হজম হতো। বুঝে গেছি? এটা হচ্ছে কন্ট্রোলার। প্রতিটা জিনিসের ভিতরে কন্ট্রোলার আছে, লাইটের ভিতরে কন্ট্রোলার আছে, বক্সের ভিতরে কন্ট্রোলার আছে, ফ্যানের ভিতরে কন্ট্রোলার আছে। কারণ একটা লাইটের ওয়াট হচ্ছে মাত্র 40 ওয়াট অথবা 20 ওয়াট, 15 ওয়াট, 5 ওয়াট এরকম আছে না? কারেন্ট কিন্তু 120 ওয়াট। তো এই 120 ওয়াট তারের থেকে 15 ওয়াট কারেন্টের আলো দিতে আছে, এটা কিন্তু কন্ট্রোলারের মাধ্যমে দিতেছে। বুঝতে পারছেন না? তাহলে এই যে একটা বিষয়, আস্তে করে যেটুকু প্রয়োজন এতটুকু সার্ভিস দেয়। এই ফ্যানটা যেই পরিমাণ কারেন্টের দরকার এই পরিমাণ কারেন্ট নিয়ে তারপর আপনার বাতাস দিতেছে, যেই পরিমাণ লাইটের না কারেন্ট নেওয়ার পরে আলো দিবে এই পরিমাণ নিতেছে, এটা একটা মেশিন আছে। ঠিক চালের উপরে যে 7টা লেয়ার আছে এটা কিন্তু এই কন্ট্রোলার। আপনি হঠাৎ করে খাইলেন, হঠাৎ করে যদি আপনার কাছে এটা হজম হওয়া শুরু করে দেয়, তখন এটা ক্ষতি। কি বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা এত কিছু সহজ করে দিচ্ছে, আমাদের কিন্তু সময় বাঁচান, এই সময় বাঁচান, সব কিছু সহজ। আগে ফ্যান বাড়তে বাড়তে, ডাল বাড়তে বাড়তে, রসুন আদা মশলা বাড়তে বাড়তে অনেক সময় লাগতো না? এখন শুধু দেন আর একটা ঘুরে নিয়ে দেন, কয় মিনিট লাগে? কয় মিনিট লাগে? কথা বল। তাহলে এত কিছু সহজ করে দিচ্ছে, দেখো আগের থেকে ইচ্ছা করলে সময় অনেকটা কমে গেছে। এখন এই অন্য সময়টা শুধু ইবাদতের লেগে, আর আমরা মনে করি যে মোবাইল নিয়ে কাম শেষ, বিদ্যালা বিদ্যালয় মোবাইল মা সা যা আছে সবাই কিতা করে শরীর অসুস্থ, এই কথা কম, শরীর অসুস্থ, মোবাইল এমন একটা রোগ হয়ে গেছে, রোগীর হাত বেশি দেয়। কথা না তুই তো কিতা করবো মোবাইলটা, আর নিজেরা হইতে হইতে শরীর চলে না, শুধু জ্বরে একবারে খাটের থেকে উঠতে পারি না, কিন্তু মোবাইল চাওয়া বন্ধ হয় না। দুইটা সব বন্ধ, নামাজ বন্ধ, এই ওর কাজ বন্ধ, খানা দরকার খেতাম না, কিন্তু মোবাইল চাওয়া বন্ধ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন নেকি কামানোর জন্য। কিসের জন্য বলেন? নেকি কামানোর জন্য। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তোমাদের যে ধন সম্পদ আছে এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করো। এই কারণে রমজান মাসে সদকাতুল ফিতর, অর্থাৎ আমরা যারা ফিতরা বলি, কি বলি? কথা ফিতরা বলি না? ফিতরা রমজানের সুবাদে ঈদের নামাজ আদায় করার আগে তোমরা তোমাদের সদকা ফিতরা দেবে। এই কারণে এই রমজান মাস যেহেতু আমলের মাস, সওয়াবের মাস, 70-এর মাস, একটা কাজ করলে 70টা সওয়াব। এই কারণে ওলামায়ে কেরামরা বলে তোমরা যদি বেশি সওয়াব অর্জন করতে চাও তাহলে রমজানে কিছু দান সদকা করো, এবং যাদের উপরে নেশাব পরিমাণ মাল আছে, যাদের উপরে নেশাব পরিমাণ মাল আছে তারা যাকাত আদায় করো। কি আদায় করো? যাকাত আদায় করো। ইসলামের যে
আমরা যে নামাজ পড়ি, একটা মুসলমান হওয়ার পরে তার উপর সর্বপ্রথম যে জিনিসটা ফরজ হয় সেটা হলো নামাজ। কি ইমান আছে, একটা হিন্দু থেকে এখন মুসলমান হয়েছে। এখন মুসলমান হওয়ার পরে তার উপরে সর্বপ্রথম যে কি, এই আজকে জুমার নামাজটা তার উপর ফরজ। বুঝেছেন? ঠিক না? এই আজকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, তার জন্য সর্বপ্রথম সামনে যে নামাজটা আছে তার উপর নামাজটা ফরজ। এই নামাজের গুরুত্ব দিতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে প্রায় 82টা, কোরআন শরীফে প্রায় 82 জায়গার মধ্যে নামাজের কথা বলছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে নামাজের কথা বলছে, আমি মুসল্লা বলছে, আছে না? এই লগের পরে শব্দটা দেখেন, ওয়া আতুজ যাকাত। কি একটু আকিমুস সালাত পরে শব্দটা হলো কি, ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাসূল তো সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন দেশে পাঠাইতেন, যাও যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনবে, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে, যতক্ষণ পর্যন্ত তারা যাকাত আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করতে থাকবে। কটা জিনিস কথা বলছে? তিনটা জিনিস। এই সাহাবায়ে কেরামরা যুদ্ধ লাগে পাঠাইতে দেশের লেগে শুধু ঈমান আনছে না, ঈমানের পাশাপাশি ঈমান আনলে সাথে নামাজ কায়েম হয়েছে কিনা, নামাজ পড়াইলে নামাজের পরে কারোর উপর যদি যাকাত ওয়াজিব হয়ে থাকে সে যাকাত দিল কিনা, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত, এই তিনটা জিনিস যতক্ষণ পর্যন্ত অভ্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করবে। মুসলিম রাষ্ট্রগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকাতের সিস্টেমটা রাখছে, শরীয়তের মধ্যে যাকাতটা রাখছে, এটা আমার আপনার মঙ্গলের জন্য রাখছে। যাকাতটা হলো কি, বলা হলো যে আমরা একটা কাপড় ব্যবহার করি না, ব্যবহার করলে এই ময়লা হয়ে গেলে ধুইতে এক সময় এটা ক্ষয় হয়ে যায়, সিরাদানি বলে, সিরাদানি। এই কথা হলো, এই কাপড় ব্যবহার করতে করতে যেরকম কাপড়টা ময়লা হয়ে যায়, ঠিক আমার আপনার যে সম্পদটা আছে, যে টাকা পয়সা আছে, এটাও ব্যবহার করতে করতে একটা ময়লা হবে। ওই ময়লাটা দূর করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান করেছেন, তোমরা যাকাত দাও। যাকাত দিবা কতটুকু? 40 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। এই কারণে এখন যাকাত না দিলে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছে, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। যারা স্বর্ণ রূপা বা টাকা পয়সা সঞ্চয় করে রাখে, যাদের স্বর্ণ গয়না আছে, তারপরে টাকা পয়সা জমায় রাখছে এবং ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তারা যদি ওই টাকা পয়সা স্বর্ণ রূপা থেকে যদি আল্লাহর রাস্তায় দান না করে, খরচ না করে, ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম, তাদেরকে একটা সংবাদ দিয়ে দাও যে সামনে তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি দায়ক? একগুলো শাস্তি আর একগুলো যন্ত্রণাদায়ক শাস্তি। আর ঠিক আছে, একটা ফিরে দিলাম আর আধা ঘন্টা কেন ধরে দিলাম, কোনটা ভালো লাগে? ফিরে ভালো না? কথা কাছে নি কথা লাগে না। হুজুরা দেখবেন ছাত্ররা হুজুরা আছে কেন ধরতো না, কেন ফিরে স্যার ফিরে পয়সা নিয়ে স্কুলে কথা করে কি লেগে ফিরে খাইব 1 মিনিটে শেষ, যারা যদি পয়সা দিব শেষ, এটাও তো শাস্তি। আরেকটা কথা, আধা ঘন্টা ভর্তি হল, 100টা ভর্তি হল, অথবা ওই তলে যে কানা দল সঙ্গীতে ফিরে দিতে রাজি না, কারণ এটাও তো শাস্তি। শাস্তি পার্থক্য আছে। একটা হলো লাঞ্ছনাজনক শাস্তি, কি তা কম? একটা হলো কি লাঞ্ছনাজনক শাস্তি, আর একটা হলো এমনি শাস্তি। তো যারা ধন সম্পদ আছে জমাইয়া রাখছে, তারা যদি আল্লাহ রাস্তায় খরচ না করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি। এটা কিরকম? এরপরে বলতেছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। এই যে ধন সম্পদগুলো জমাইছে, এগুলো কি করবেন? জাহান্নামের মধ্যে ফাতু ওয়া বিহা, কয়টা গলায় দেন, ও গলায় কি দিবেন? দাগ দিবেন, দাগ। কথা বলেন কি দিবেন? এই স্বর্ণর আগুন দেখছেন, স্বর্ণ গলায় দেখছেন নি?
দেন নয় স্বর্ণগুলো পানির মতো গলে যাবে একবার আগুন লোহা যেরকম আগুন করতে তো লাল হয়ে যায় না স্বর্ণগুলো রাখতে এরকম হয় এগুলা এরকম গরম করবে গরম করে কি করবেন এরপরে বলতেছে ডাক দিবেন ফাতাকুয়া বিহা জিবাহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম বলতেছে তোমার শরীরের বিভিন্ন জায়গার মধ্যে কি করবেন এই দাগ দিবেন এই বিভিন্ন জায়গায় কোনটা এবং তার দ্বারা তোমার কপালে কোথায় কপালে দাগ দিবেন কপালে এটা গেছে বিহা জিবাহুম মানে কপালে ওয়া যুহুরুহুম এই পাজরে দাগ দিবেন পাজর ছিল নেই হাতের নিচে জায়গাটা পাজরে দাগ দিবেন ওয়া জুনুবুহুম এবং তোমার ফিটে দাগ দিবেন ফিটে কোথায় ফিটে দাগ দিবেন তাফসীরের মধ্যে আসছে এই তিন জায়গার কথা কেন বলছে কোরআন শরীফের মধ্যে কপালে পাজরে আর ফিটে তিন জায়গার মধ্যে এই স্বর্ণকরা জমাইতে আছে এই স্বর্ণকরা টাকা পয়সা এগুলো গলাইয়া এই সাইডে মানে দাগ দিব দাগ কিরকম লাগবো কথা বলেন ঠান্ডা নেই এই লোহার ছিল যে দাগ দিছিল কোন সময় দেখছেন নি মালা হুকি করে লেগে দিয়েছেন দেখছেন কেমন ঘোড়া করে কেমন তাড়াতাড়ি ছিদ্র হয়ে যায় এগুলা স্বর্ণকরা এগুলা কি করবে গরম করবে জাহান্নামে রাখবে বাংলাদেশের বড় দুনিয়ার আগুন না দুনিয়ার আগুন কিছুই না কথা বলেন আমরা যদি বাদ ফাঁক করতে না স্যার দেখছি একটা বলে দেয় না বাদ ফাঁক এক একটা আগুনের তাপমাত্রা আছে আপনার বাতার জন্য যে নরমাল যে একটা তাপ এটা আমরা নরমাল এটার কারণে ফাতিল কিছু হয় না আবার এই আগুনে আবার এই ফাতিল ঘুরে গলায় আবার নতুন করে ফাতিল মারে এই পুরা ফাতিল নিয়ে যারা কিনে নেন এগুলো কি করে এই আমার থেকে নিয়ে যায় ফ্যাক্টরি মধ্যে দেয় ফ্যাক্টরি মধ্যে আবার গলায় আবার নতুন করে মারে বুঝতে পারছেন তাহলে বুঝতে হবে বাদ থাকে না যে আগুন এটার তাপমাত্রা চাইতে অনেক করে বেশি হলো দেয়া এই মিশন ফ্যাক্টরি যে আগুন আছে ওই আগুন এই রড বানাই রডের এগুলা মাটি একটা খনিজ সম্পদ এগুলাকে আগুনের পোড়ানোর পরে পানি নিয়ে যায় পানি এরপরে ধাঁচে ধাঁচে যায় এরপরে রড হয় ঠিক এরকম এই স্বর্ণ রূপা এগুলা গরম করবে জাহান্নামের আগুনের মধ্যে কিসের আগুনের মধ্যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 40 গুণ বেশি তাপ হবে কি হবে জাহান্নামের আগুন এগুলো মানে গরম করবে গরম করার পরে প্রথমে দিবে কপালে কপালে কেন কোথায় দিবে দাগ দিবে কোথায় কপালে কপালে কারণ তাফসীরের মধ্যে আছে কপালে কেন দিবে যখন নাকি দেখবেন কোন একটা ভিখারি এই যে রমজান মাসে বিভিন্ন মাদ্রাসা থেকে আসে এখন বিভিন্ন মানুষের যখন নাকি দান সদকা করতে আসে তখন যারা দেয় না আগে যারা দেয় তারা তো আলহামদুলিল্লাহ খুশি আর যারা না দিয়ে অভ্যস্ত তারা প্রথমে কপালটাকে বাস করে নেয় চেহারাটা কালো করে নেয় এই বুঝতে পারছেন দেখবেন না যত লোকে ভালো লাগে না সেটা দেখলে করে সিনা মানে সিনা সকাল করে দিচ্ছে মানে চেহারা শুরু করে কালো করে না এই জিনিসটি দেখবেন যে এই প্রথমে একটা মানুষ যখন নাকি বারবার একটা মানুষ বিজ্ঞানীরা আইয়ে যারা না দিয়ে অভ্যস্ত তারা প্রথমে কুফলটা বাস করে এই কারণে আগে কুফলে দিন এরপরে কি করে অফিস আদালতের মধ্যে তো যায় বিভিন্ন দোকানপাটের মধ্যে হুজুরা যদি যায় এখন বিজ্ঞানী দেখতে ফিরে যাবে তো ফিরে যা তারা এই জায়গাটা দেখায় কি এই জায়গাটা দেখায় অন্যদিকে মনস্থ আর কি তো এর কারণে কাছে এই ফাজরের মধ্যে কি করবেন ডাক দিবেন আচ্ছা এরপরে যদি অনেকক্ষণ থেকে দাঁড়ায় থাকে আর যখন হেতে না যায় কথা আমনে থাকে না দেখি এরকম অনেক দোকানদার আছে আমরা জ্বালা আর দোকানদারি করতে না বেশ হয় না আর তুই না দিলে কুড়িয়ে দিয়েছে কিন্তু এদেরই এবার তারা ফিজ দিয়েছিল আর মহিলারা ফিজ দিয়ে কি করে ঘরের ভিতরে ঢুকে দাদা লাগে এখন তো এক এক গেট মাশাআল্লাহ কয়েক গেটের পরে আওয়াজ হয় বাড়ি দিয়ে লালা দিল ভিতরে আওয়াজ হয় আগে তো মানুষ যাইতো এগো আল্লাহ রাস্তায় ডাক দিলে বুঝাইত এখন তো কিছু না কি দেখো যারা মুরব্বী আছে কি পরিমাণ ভিক্ষুক আসতো এখন এই পরিমাণ আসেনি আগে তো এরকম ঘাসের মধ্যে বাড়ির মধ্যে রাখতে কড়াইয়ের মধ্যে বলের মধ্যে চাল রেখে দিত এখান থেকে এখন দিত এখন তো এখন অনেক আসে ঠিক আছে বুঝছেন ডাকতে ডাকতে দুই একজন আরে এমনিও কয় এটাও শুনছি তার আগে একজন আসছিল ডাক দিলে ধ্যান থেকে দৌড়ে দিত আর এখন তো বড় লোকের নাই এরা বিয়ে করে গিয়া
তারা রাখতে রাখতে গলা হয়ে গেল, তারপরে এক মুঠ চাউল পায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই তিন জায়গা মধ্যে এই স্বর্ণ করা দাগ দিবে যারা জমায়ে রাখছেন। আরে কথা বেশি হয়ে যেতেছে, এটা জিনিসটা সংক্ষেপে নিয়ে আসতেছি। যাকাত কার উপর ওয়াজিব? সবার উপরে না, যার উপর নেশাব পরিমাণ মাল আছে। নেশাব পরিমাণ মাল কত? কয় কারো হচ্ছে 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি। তোলা মানে কি ভরি না? কথা জানো বুঝুন না? বুঝুন তারা নি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা থাকে, অথবা এগুলা কিনার মতো কারো টাকা আছে। স্বর্ণ নাই কিন্তু টাকা আছে, রূপা নাই কিন্তু টাকা আছে। টাকা মানে রূপা আছে, স্বর্ণ আছে। বুঝলেন না? আপনার কাছে 10,000 টাকা আছে মানে কিন্তু আপনি 10,000 টাকা রূপা কিনতে পারবেন। কথা বলেন যে করে দিত না, স্বর্ণ তোলা যায় কম, রূপা তোলা যায় কম না, যে আমার 10,000 টাকা একটা সেন দেয় অথবা একটা নতুন দেয়, দিবে না? টাকা আছে মানে রূপা আছে, এই বিষয়টা এরকম। এই কারণে কোরআন শরীফের মধ্যে এবং কি এই যে যাকাতের মাসলার মধ্যে কিন্তু স্বর্ণ রূপার কথা উল্লেখ, টাকা পয়সার কথা কম উল্লেখ। কারণ ওই সময় আগে তো ওই যে আল্লাহ রসুলের জমানা থেকে নিয়ে ওই টাকা পয়সা কিন্তু তৈরি হইলো স্বর্ণ রূপা দিয়ে। বুঝতে পারছেন? এই স্বর্ণের টাকা এখনো তো পাওয়া যায়, বিভিন্ন আদিকালে কলস পাওয়া যায়, কলসের মধ্যে টাকা পাওয়া যায়, দেখেন এই টাকাগুলো স্বর্ণের। আগে এরকম টাকা স্বর্ণের টাকা ছিল। বুঝতে পারছেন? এই টাকা দিয়ে গয়না বানাইতো না, কি বানাইতো? এই স্বর্ণ বানাইতো, স্বর্ণ দিয়ে টাকা পয়সা বানাইতো। এই গয়না এই যে নেকলেস ফেকলেস দিয়েছিল না, কি তো তাবিজ সরা দিয়ে দিয়েছিল না নাকি? এগুলো পরে বানাইছে, এর একটা কথা কোন, এর আগে তাবিজ সরা ছিল না। এরপর তাবিজ সরা থেকে আস্তে আস্তে মডার্ন হইতে একবারে এমন সুন্দর করছে, অনেক কিছু করছে। এই কারণে কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা থাকে, অথবা সেই পরিমাণ টাকা থাকে, অথবা কত স্বর্ণ আছে, তিনটা মিলেও যদি এই রূপার পরিমাণ হয়, রূপা কত করে জানেন না? এখন কথা জানেন তো রূপার কথা কইতে স্বর্ণ কত জানেন? আমরা স্বর্ণের দাম বেশি। স্বর্ণ 2 লাখ টাকা। হ্যাঁ এখন 6,000। পাইকারি মনে হয় কিনা 4,000 কত বুঝছেন নি? পাইকারি কিনা মনে হয় 6,000 4,000। এই কত কিছু তো যদি তো বাড়ে, এক এক সময় এক এক দাম। আপনি 4,000 টাকা 6,000 করে হিসাব করেন, 530 প্রায় 3 লাখ টাকা ধরেন না। কারো কাছে যদি 3 লক্ষ টাকা থাকে, বর্তমানে কারো কাছে যদি কয় লক্ষ টাকা? 3 লক্ষ টাকা থাকে, তারপরে এমনকি ওই টাকাটা যদি 1 বছর তার মালিকানা দিতে থাকে, কয় বছর? 1 বছর থাকে, তবে 3 লক্ষ টাকা তার কাছে আছে জানি 1 বছর হয়েছে, এর কম না, 11 মাস হইলেও না। মনে করে 11 মাস, এই 11 মাস হইয়া মনে করে 20 দিন হয়েছে, 25 দিন হয়েছে, হবে না। মানে বরাবর 1 বছর যদি কেউ এই টাকাটা আপনার মালিকানা দিতে থাকে, তখন যাইয়া লাখে 2,500 টাকা, লাখে 2,500 টাকা দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কারো কাছে সরকার তো ফিতরা কেন দিবে? এই কারো কাছে যদি এরকম প্রায় 3 লক্ষ টাকা থাকে, এটা 1 বছর লাগবে না। এই ঈদের আগের দিন মানে ঈদের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ঘরের মধ্যে যত সদস্য আছে সবাই দিতে হবে। কারো ঈদের দিন ব্যাচ হয় না, কথা বলে ঈদের নামাজের আগে ফজরের সময় হয়েছে, রাত্রে হয়েছে, আগে সানরাইজ হয়েছে, এরকম হয় না? এই ব্যাখ্যাটা দিতে হবে, এই ফিতরা দিতে হবে। ফিতরা এবছর ফিতরা ধরছে 110 টাকা করে। এবছর ফিতরা কত? 110 টাকা। আর যাকাত হিসাব করে দিবেন। আলহামদুলিল্লাহ, যারা যাকাত হিসাব করে দিয়েছে কারো সম্পদ কমে নেই। এটা গত বছর ছিল স্বর্ণের মূল্য ছিল 1 লাখ, 1 বছরে 1.5 লাখ, আরো 1.5 লাখ টাকা আছে স্বর্ণ দিয়ে দিয়েছে। কথা না কইতো আরে অনেকে মহিলা ঘরে মানে স্বর্ণের একটা জায়গা দেওয়া লাগবে ডরে বিচারে। আর ব্যাস তো ঠিক আছে, কিন্তু জাকাত দেওয়ার ভয়ে যদি আপনি ব্যাস ধরুন, আপনি কেমন মানুষ? একটা জোর রকম বেচে রাখছেন, এটা একটা বিষয়। আর কেউ জাকাত দেওয়ার ভয়ে বিক্রি করা, এটা কোন ধরনের মানুষ?
থাকলে লস না, জাকাত দিয়ে যান লাভ। স্বর্ণ এই গত বছর 1 লাখ টাকা দাম ছিল, এই বছর গেছে 2.5 লক্ষ টাকা, 2,70,000 টাকার মতো হচ্ছে। কমতে কমে বাড়ে 60, 70, 65 এরকম থাকতেছে। তাহলে 3 লাখ টাকা গেছিল প্রায়, হ্যাঁ 80,000, 90,000 মতো গেছে। চিন্তা করেন, তাহলে এই স্বর্ণের থেকে জাকাত দেন না, জাকাত দিলে কম ধরা গেছে না। এই কারণে জাকাত দিবেন। যারাই মনে করেন যে এই অবস্থাটা আছেন, হিসাব করবেন। এই আবুল খায়ের কোম্পানি, এই কেওয়াই স্টিল, আবুল খায়ের কোম্পানি, কি কোম্পানি কথা বলেন? আবুল খায়ের আছে না, টিন কোম্পানি, গরু মার্কেটে টিন, এই কোম্পানি একটা ফোন হলো আর কি, আবুল খায়ের স্টিলের। এবার অনেক মাল আছে। তো তাদের ইতিহাস হলো কি, আসল ভাঙ্গারি ব্যবসায়ী। কি ব্যবসায়ী? এই যে হাইটে হাইটে আমার থেকে আগে কট করে খেতাম না, এই লোহা দিয়া, প্লাস্টিক দিয়া, তোলা দিয়া, কথা কানা নিত না। এইগুলো নিয়ে তারা কাছে জমা দিত। এই যে যারা ফেরি করতো, ফেরিওয়ালারা নিয়ে একটা লোকের কাছে বিক্রি করতো। এই কোম্পানি এরকম ছিল। এখান থেকে আলহামদুলিল্লাহ তারা আজকে এই পর্যন্ত কয় হাজার কোটি টাকার মালিক। তাদের ইতিহাস হলো কি, একবারে ব্যবসা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত তারা রমজান মাসে প্রত্যেক বছর জাকাতের জন্য কয়েকটা, মানে তাদের সম্পদের হিসাব করার জন্য কয়েকটা লোক ঠিক করার পরে এই টাকাটা, মূল টাকাটা থেকে জাকাত কয় লক্ষ টাকা, কয় কোটি টাকা হয়েছে সেগুলো আলাদা করার পরে যে তারা পুঙ্খানো যেখানে দিলে যেখানেও দিলে, যেভাবে দিলে জাকাতটা আদায় হবে সেইভাবে জাকাতগুলো দিচ্ছে। কোদালিয়া আছে না, কোদালিয়া একবার একটা ওই গরু বিশাল একটা জায়গা আয়োজন ছিল। এই লোক ইঞ্জিনিয়ার আলী আক্কাস সাহেব, ইঞ্জিনিয়ার আলী আক্কাস সাহেব, উনি কি করতেন, এই একটা জবাব খাওয়ায় পুরা কুমিল্লার লাগা দিয়েছিল। মানুষ আমার মতো বাস আছে না, এই আমরা থেকে মানুষ গেছে পুরা কুমিল্লা যারা। এবার চিন্তা করেন তার কি পরিমাণ সম্পদ আছে, কয়েকশো গরু করে খাওয়াইছে এবং অনেক কিছু করছে। কিন্তু এটা যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে। কিন্তু এই টাকাটা কি করতেছে এখন, উনি পুরা যেখান থেকে যাবে মাদ্রাসাওয়ালা, যে সমস্ত মাদ্রাসার মধ্যে গরিব আছে, অসহায় আছে, এতিম আছে, ও একটা যতজন একটা কমে 4,000 টাকা, কমে 4,000 টাকা দিবেন। এরকম কয়েক হাজার মাদ্রাসা, শুরু কুমিল্লা না, এই নোয়াখালী থেকে, চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, সিলেট থেকে, রংপুর থেকে, চাঁদপুর থেকে, বিভিন্ন জেলার লোক, বিভিন্ন জেলার মাদ্রাসা মধ্যে আসতেছে। তাহলে প্রতি বছর, গত বছর তারা 4,000, এই বছর তারা 5,000, গত বছর যারা এই বছর ধরেছে যারা 5,000, তারা দেবে আগের বছর 6,000, 7,000, এক একজন এক এক রকম, কারণ 10,000, কারণ 8,000, এরকম করে যদি মনে করেন 1,000 মাদ্রাসা দেয়, তাহলে কয় কোটি টাকা টাকা দিবেন? তাহলে প্রতি বছর দিতেছে মানে কি, বুঝতে হবে যে প্রতি বছরে তার জাকাত টাকা বাড়তেছে। কথা বলেন, টাকা না বাড়লে দিবেন না। নিজে বলতে পারবে না, জিজ্ঞেস করছে যে কি পরিমাণ টাকা আমার কাছে নিজে বলতে, এগুলো লোক আছে আলাদা। চিন্তা করুন, ঘরে 1 লাখ টাকা থাকলে তো ঘুমাই না, কেন খরচ করে কমে কিনা দেখুন কত টেনশন এই মাথায়। আর এরা যদি কোটি কোটি টাকা হিসাব করে ভাগ হয়ে যাবে। এই কারণে এগুলো লেখা আলাদা লোক ম্যানেজার আছে, দিতে হয় না, এই লোকেরা এনে নিয়ে যাবে ডেলি কয়েক লক্ষ টাকা দিতেছে। তো যারা দান সত্যি করে মজা হয়ে গেছে, তারা কিছু ঘটে না। পৃথিবীর ইতিহাস নাই যে কেউ দান সত্যি করে ফকির হয়ে গেছে, বুঝছেন নি? কেউ একটা ইতিহাস নাই। আবার কেউ যায় সুদ খেয়ে, কি খেয়ে কম সুদ খাইলে চিরস্থায়ী ধনী হয়েছে, এর ইতিহাস হবে। হয়তো একদিন না একদিন বিক্রি করবে, এটা না করে পরের জেনারেশন করবে, এটা জেনারেশন না করলে ওই আরেক জেনারেশন যে সুদ খেয়ে যে জায়গা কিনছে, এটা থাকবে না। এই আগে 10-20 বছরের মধ্যে ইতিহাসের এরকম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের যে সম্পদ আছে, যা পারে রমজান মাসে একটু দান সদকা করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের মাদ্রাসার মধ্যে কিছু যে উদ্দেশ্য বলা, যে আমাদের মাদ্রাসার মধ্যে কিছু গরিব আছে, পুরো বেতনটা দিতে পারে না, অনেকে ফ্রি পড়তেছে। আমরা এখনো ভর্তি করি নাই, কিন্তু তাদের এই যে মাসিক যে বেতনটা, এই বেতনটা ঘাটতি এসে যায়। তো ইনশাআল্লাহ সবাই যদি মনে করেন যে একটা করেও দেন, আর তাদের জায়গা আছে
বিদেশি আছে, একটু শোনাইলে যে যা করে একটু শুরু করি। এখানে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ চলতে আছে। গত বছর তো আপনাদের